আল্লাহকে ভালোবাসার মাপকাঠি কি? নবীজিকে ভালোবাসার মাপকাঠি জানার দরকার আছে না নাই? আল্লাহকে ভালোবাসার মাপকাঠি পাইলাম নবীকে ভালোবাসার মাপকাঠি আছে না নাই? এই আবু বকরের কথা আল্লাহ বলেন, পৃথিবীতে দুইজন মানুষকে দুনিয়াতে আল্লাহ সালাম জানাইছেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। আরেকটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। দুইজন মানুষকে পৃথিবীতে আল্লাহ সালাম জানাইছেন, একজন হলো আবু বকর আর একজন হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীর কাছে এসে বলতেছেন, নবী গো, আমার বাবা আমাকে শিখিয়ে দিয়েছেন, ওই যে মেরাজের রাত্রে আল্লাহর কাছে গিয়েছিলেন, আল্লাহ আপনাকে এমন কোন কথা বলছে যেই কথাটা এখনো কোন উম্মতকে বলে নাই। নবী আমার ডাক দিয়ে বলে, আয়েশা রে, আমি জানি এরকম চিকন কথা আমার যত সাহাবায়ে কেরাম আছে তাদের মধ্য থেকে আবু বকর ছাড়া কেউ জিজ্ঞাসা করতে পারে না। নবীজি বলে, তামাম পৃথিবীর মানুষ শোনো, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম, যদি এই দুটো জিনিসকে আঁকড়ে ধরতে পারো তাহলে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। তোমারই রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়, আমি তোমার গোলাম গো, অন্য কারণা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ বলেন না, আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বললেন, বন্ধু মুহাম্মদ तमाम পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এ বন্ধু মুহাম্মদ तमाम পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন, এরা যদি আমি আল্লাহকে পেতে চায়, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহর রহমত পেতে চাই, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, তাহলে যেন তারা আপনি নবীকে অনুসরণ করে। এ ভাই, বুঝো ভালো করে, পর্দার আড়ালের মা বোনেরা কথাগুলো শোনো। আল্লাহ বললেন, বন্ধু তোমাকে যদি কেউ ভালোবাসে তাহলে আমাকে ভালোবাসা হবে, আর তোমাকে ভালোবাসলে আমাকে ভালোবাসলো। এই ভালো যদি বাসে তাহলে আল্লাহ পাক শুধু ভালোই বাসবেন না, বরং আল্লাহ বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, বান্দার तमाम জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ভালো করে বুঝেন, আল্লাহকে ভালোবাসার মাপকাঠি কি? নবীজি। আল্লাহকে ভালোবাসার মাপকাঠি কি? নবীজিকে ভালোবাসার মাপকাঠি জানার দরকার আছে না নাই? আল্লাহকে ভালোবাসার মাপকাঠি পাইলাম নবীকে ভালোবাসার মাপকাঠি আছে না নাই? নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি, যেই মানুষ আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। তাহলে নবীজির ভালোবাসার মাপকাঠি কি? আমার সাথে কথা বলতে হবে, নবীজির ভালোবাসার মাপকাঠি কি? সুন্নত কি? সুন্নত। আল্লাহকে ভালোবাসার মাপকাঠি কি? নবীজির ভালোবাসার মাপকাঠি কি? সুন্নত। হ্যাঁ, সুন্নতকে যদি ভালোবাসো, নবী বলেন, আবু বকর আমার সাথে থাকার কারণে জান্নাতি, আমার সাথে থাকার কারণে জান্নাতে বসবাস করবে। ওমর আমার সাথে চলেছে, জান্নাতে বসবাস করবে। ওসমান আমার সাথে চলেছে, জান্নাতে বসবাস করবে। সাহাবায়ে কেরাম নবীজির সাথে থাকার কারণে
জান্নাতে বসবাস করবেন। এখন আমরা বলতে পারি হুজুর আমরা তো ১,৫০০ বছর পরে আসলাম। নবী আমার ডাক দিয়ে বলে উম্মতেরা রে, ১,৫০০ বছর পরে আসার পরেও আমি তোমাদেরকে দূরে ঠেলে দেই নাই। সুবহানাল্লাহ বলেন না, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ১,৫০০ বছর পরে আসার পরেও নবীজি বলে উম্মত দূরে ঠেলে দেই নাই, তোমরাও আমি নবীর সাথে জান্নাতে থাকবা। অর্থাৎ যদি সুন্নতকে মানতে পারো, সুন্নতের উপর চলতে পারো, তাহলে তোমরাও আমি নবীজির সাথে জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ বলেন না। নবীজি বলে তামাম পৃথিবীর মানুষ শোনো, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম, যদি এই দুটো জিনিসকে আঁকড়ে ধরতে পারো তাহলে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। আওয়াজ নাই, বলেন না সুবহানাল্লাহ। দুটো জিনিস কি কি? তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ। এক নম্বর আল্লাহর কিতাব কোরআনুল কারীম। কোরআনকে যদি কোনো মানুষ ধরতে পারে, আমল করতে পারে, নিজের জীবনে সাজাইতে পারে, আল্লাহ বলেন ওই মানুষটা কখনো পথভ্রষ্ট হবে না। দুই নাম্বার নবীজি বলেন আমার সুন্নতকে যদি কেউ আঁকড়ে ধরে তাহলে ওই মানুষটাও কখনো পথভ্রষ্ট হবে না। তাহলে যদি আপনাদের মনে থাকে বলেন আল্লাহকে ভালোবাসার মাপকাঠি কি? বলেন আল্লাহকে ভালোবাসার মাপকাঠি কি? নবীজির ভালোবাসার মাপকাঠি কি? সুন্নাত। ভালোবাসাটার পরিমাণ কি হবে জানার দরকার আছে না নাই? ভালোবাসার পরিমাণ হওয়া লাগবে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। যে সমস্ত আত্মীয় স্বজন যাই বলেন ভালোবাসার যত বস্তু আছে সব থেকে বেশি ভালোবাসতে হবে কাকে? নবীকে। কাকে? ভালো করে বুঝেন, সব কিছু ভালোবাসার যত বস্তু আছে এর চেয়ে বেশি ভালোবাসা লাগবে কাকে? নবীকে। কাকে বলেন? নবীকে ভালোবাসতে হবে। ও ভাই এখানে যারা আছো কবরের পথের যাত্রী আমরা সবাই কিনা বলেন, সঙ্গে কি টাকা পয়সা যাবে? সবাই বলেন বাড়ি গাড়ি যাবে। যাদেরকে দাফন করে আসছেন বাড়ি গাড়ির সাথে দিয়ে আসছেন নাকি? টাকা পয়সা দিছেন কিছু? কাফনের পকেট বানিয়ে দিছেন নাকি? আমরাও কবরে যাওয়া লাগবে কি লাগবে না? আমাদের কি কি টাকা পয়সা দিয়ে দিবে? কি যাবে? আমল। আমল ছাড়া কিছুই যাবে না। সাদা কয়েক টুকরা কাপড় আর আমল যাবে, সঙ্গে যাবে সাদা কাফন আর যাবে আমল। যেমন কর্ম তেমন করে পেয়ে যাবে ফল, ভেবে দেখারই তো সময় বেলা বয়ে যায়। ঠিক কিনা? সময়কে অপেক্ষা করতেছে না। এখন কথা হলো আল্লাহর কসম করে বলি ওই নবীজির মায়া মোহাব্বত যদি অন্তরে নিয়ে কবরে যাও ওই কবরটা তোমার জন্য জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। ও মা, ও বোনেরা শোনো, ও কলিজার টুকরা যুবকরা শোনো, নবীজিকে কেনই ভালোবাসবো না, কেন মহব্বত করবো না? নবীজির জীবনটাই তো উম্মতি উম্মতি বলে কাটিয়ে দিয়েছেন। ঠিক কিনা? সব সময় উম্মতি উম্মতি করে কাটাই দিয়েছেন। কেন ভালোবাসবো না? নবীজি আপনার আমার জন্য কে না করেছে? ওই কবরে যেহেতু যাওয়াই লাগবে, আমল ছাড়া কোনো উপায় নাই। ঠিক কিনা? দেখেন হযরতে আবু বকর কেমন মানুষ ছিলেন, কেমন আমল তিনি খুঁজছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বললেন, আয়েশা রে,
আজকে তুমি আমার কাছে যা চাও আমি তোমাকে তাই দিব। আয়েশা ছোট্ট মানুষ চিন্তা করলেন, কি চাইমো, আমি কি চাবো, নবীর কাছে কোন জিনিসটা চাবো, না জানি আবার বেদবি হয়। আল্লাহু আকবার বলেন না, আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। কোন জিনিসটা চাবো, যদি বেদবি হয়ে যায়, হ্যাঁ চাওয়াটা চাওয়ার মতো হওয়া লাগবে। নবী যেহেতু দিতে চেয়েছেন, নবীজিকে আল্লাহ সবচেয়ে বড় জিনিসটা দেওয়ার ক্ষমতাও দিয়েছেন, ঠিক কিনা? এই জন্য চাওয়াটা চাওয়ার মতো হওয়া লাগবে। কি চাইমু? আয়েশা সিদ্দিকা বলে, নবী গো, আপনি যদি আমাকে একটু সুযোগ দেন, আমি কি চাইবো আপনার কাছে, এই বিষয়ে আমি আমার বাবা আবু বকরের সাথে পরামর্শ করতে চাই। ভালো করে বুঝেন, আবু বকরের সাথে পরামর্শ করতে চাই। নবীজি আমার বললেন, ঠিক আছে যাও, সময় দেয়া হলো, বাবার সাথে পরামর্শ করো। আম্মা জান আয়েশা বাবার কাছে চলে গেছে। যাওয়ার পর বলতেছে, বাবা গো, নবীজি আমাকে একটা জিনিস দিতে চাইছে। ও নবী গো, নবী আমাকে দিবেন? ও বাবা, আমি তো ছোট্ট মানুষ, কি চাইমু বলো। আবু বকর দেখেন কোন কথাটা বললেন, কি চাওয়ার জন্য বললেন। আবু বকর ডাক দিয়ে বলে, মা, আমি তোমাকে একটা শর্তে বলতে পারি। কয়টা শর্ত? সবাই বলেন কয়টা শর্ত? একটা শর্তে আমি তোমাকে শিখিয়ে দিতে পারি, তুমি কোন জিনিসটা চাইবা নবীর কাছে। তখন আবু বকর বলতেছে, মারে, তুমি নবীর কাছে জিজ্ঞাসা করবা, নবীর কাছে চাইবা। নবীজি মেরাজের রাত্রে যে আল্লাহর কাছে গিয়েছিলেন, আল্লাহ পাক নবীজিকে ডেকে নিয়েছিলেন। ওই সময় আল্লাহ এমন কোন কথাটা বলছে, যেই কথাটা কোনো উম্মতকে এখনো বলা হয় না। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কি চাইছে? কোন কথাটা আছে উম্মতকে এখনো নবীজি বলে নাই, আল্লাহর সাথে কথা হয়েছে, এমন একটা কথা তুমি জিজ্ঞাসা করবা। আজকে সমাজে, আজকে এলাকায় যদি কোনো মেয়ে এসে এরকম বাবার কাছে বলে, মা বাবা কি বলবে? স্বামীর কাছ থেকে কিছু জমি নিজের নামে লিখে নাও, ঠিক না? কথা বলেন ঠিক না? তোর স্বামীর যদি গাড়ি বাড়ি থাকে, দুই একটা তোর নামে করে নে। অর্থাৎ এই আমলের কথা বলবে না, বলবে এমনিতেই তারা দামি হয় না, এমনিতেই দামি হয় না। তো বলতেছে, মা তুমি জিজ্ঞাসা করো নবীর কাছে কোন জিনিসটা, কোন কথাটা এখনো পর্যন্ত কোন উম্মতকে বলে নাই, এইরকম একটা কথা তুমি নবীর কাছে জিজ্ঞাসা করো। এরকম একটা কথা তুমি নবীর কাছে জিজ্ঞাসা করো। হ্যাঁ, নবীজি বলার সাথে সাথে যেই কথাটা বলবে, ওই কথাটার সাথে সাথে তুমি এসে আমাকে সবার আগে বলবে। এই শর্তে যদি রাজি থাকো, তাহলে আমি তোমাকে বুদ্ধি দিব। হ্যাঁ, আম্মা জান আয়েশা বললেন, হ্যাঁ সমস্যা নাই, আপনার কাছে আগে এসে আমি ওই কথাটা বলবো। তখন নবীজি কাছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে গিয়ে বললেন, বাবা গো, আম্মা জান আয়েশা বাবাকে এসে বললেন, নবীজি যেই কথাগুলো বললেন, নবীর কাছে এসে বলতেছেন, নবী গো, আমার বাবা আমাকে শিখিয়ে দিয়েছেন, ওই যে মেরাজের রাত্রে আল্লাহর কাছে গিয়েছিলেন, আল্লাহ আপনাকে এমন কোন কথা বলছে যেই কথাটা এখনো কোন উম্মতকে বলে নাই। নবী আমার ডাক দিয়ে বলে, আয়েশা রে, আমি জানি এরকম চিকন কথা আমার যত সাহাবায়ে কেরাম আছে, তাদের মধ্য থেকে আবু বকর ছাড়া কেউ জিজ্ঞাসা করতে পারে না। সুবহানাল্লাহ বলেন না। চিকন আমল খুঁজতেছে, চিকন আমল খুঁজতেছে। এই আবু বকরের কথা আল্লাহ বলেন, পৃথিবীতে দুইজন মানুষকে দুনিয়াতে আল্লাহ সালাম জানাইছেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। আরেকটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। দুইজন মানুষকে পৃথিবীতে আল্লাহ সালাম জানাইছেন, একজন হলো আবু বকর আর একজন হলো খাদিজাতুল কুবরা।
রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ দুনিয়ার জমিনে সালাম জানিয়েছেন এমনি না। আল্লাহ বলেন আবু বকরের আমল যদি এক পাল্লায় রাখা হয়, তাম পৃথিবীর মানুষের আমলগুলো যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের আমল আমার পাল্লায় বেশি ভারী হয়ে যাবে। কারণ ওই যে কোন আমল খুঁজতেছে, কি কথাটা নবীজিকে জিজ্ঞাসা করতে বলছে, তখন এই কথা যখন নবীজিকে জিজ্ঞাসা করলেন, নবীজি বলে আয়েশা রে শোনো, এমন একটা কথা আমি এখনো পর্যন্ত কাউকে বলি নাই। ওই কথাটা হলো আল্লাহ আমাকে এমন একটা কথা বলেছেন যেই কথাটা আমি এখনো পর্যন্ত কাউকে বলি নাই। কথাটা হলো আমাকে আল্লাহ বলছেন, এ বন্ধু মুহাম্মদ, আপনার কোন উম্মত যদি কোনো উম্মতের মনের কষ্ট আর দুঃখ দূর করে দেয়, ওই মানুষটাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। এই কালেমার বান্ধব ভেলা, কাজে লাগবে মরণ বেলা। ঠিক কিনা? এই কালেমার বান্ধব ভেলা, কাজে লাগবে মরণ বেলা। এই কালেমার প্রেম থাকিলে, এই কালেমার প্রেম থাকিলে কবর হবে উজালা। লা ইলাহা লা ইলাহা। আওয়াজ দেন না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাটা কি মনে আছে তো? কোনো মানুষ যদি কোনো মানুষের অন্তরের মনের দুঃখ কষ্ট দূর করে দেয়, আল্লাহ পাক তাকে বিনা হিসাবে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। এখন এখান থেকে বুঝেন, তাহলে কষ্ট দেওয়াটা, মানুষকে মানুষ কষ্ট দেওয়াটা অনেক বড় গুনাহ, তাই না? কথা বলেন, অনেক বড় গুনাহ না? তাহলে এত কিছু, এত কথা থাকা সত্ত্বেও আল্লাহ এই কথাটা বললেন, কোনো মানুষ যদি কোনো মানুষের মনের দুঃখ কষ্ট দূর করে দেয়, আল্লাহ পাক তাকে বিনা হিসাবে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ বলেন। মেরে আজিজ শোনো, এই কথাটা বলার পর আম্মা জান আয়েশা যখন বাবা আবু বকরের কাছে গিয়ে বললেন, বাবা গো, নবী তো এই কথা বলেছেন, কোন মানুষের দুঃখ যদি কোনো মানুষ দূর করে দেয়, বিনা হিসাবে জান্নাতে যাবে। এই কথা শোনার পর এই কথাটা কি খুশির সংবাদ না দুঃখের সংবাদ? কথা বলেন, সুখের না দুঃখের? সুখের। কিন্তু আবু বকর কি করেছে জানো? আবু বকর শোনার পর বাচ্চা ছেলেদের মতো হাউমাউ করে কান্না করে, চোখের পানিগুলো ঝরঝর করে ঝরতেছে আর কান্না করতেছে। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, বাবা গো, কান্না কেন করেন? আপনি তো নিজে না খাইয়া মানুষকে খাওয়াইছেন, বস্ত্রহীনকে বস্ত্র দিয়েছেন, জায়গা বাসা নাই আপনি বাড়িঘর করে দিয়েছেন, আপনি অনেক গোলামকে আজাদ করে দিয়েছেন। নবীজির এই কথার উপরে তো বোঝা যায় আপনি তো বিনা হিসাবে জান্নাতে যাইবেন, আপনি কেন কান্না করেন? আবু বকর ডাক দিয়ে বলে, মা, আমি তো বিপরীতটা ভাবতেছি। সব জিনিসের বিপরীত আছে না নাই? আমি বিপরীত ভাবতেছি। বিপরীত হলো আল্লাহ বলছেন কষ্ট দূর করে দিলে বিনা হিসাবে জান্নাত,
আর যদি কাউকে কষ্ট দিয়ে থাকি বিনা হিসাবে জাহান্নাম। আমি তো এই কথাগুলো ভেবে ভেবে কান্না করে, আমি তো কাকে উপকার করেছি আমি আবু বকর সব জানি। আমি বলে দিতে পারবো কোন গোলামকে আজাদ করে দিয়েছি, কাকে বাড়ি করে দিলাম, কাকে বস্ত্র দিলাম, কিন্তু আমি আবু বকর জানি না। আমার অজান্তে আমি কাউকে কোনো কষ্ট দিয়েছি নাকি? আমি আবু বকর তো জানি না আমার অজান্তে আমি কাউকে কষ্ট দিলাম কিনা। না জানি কে যেন গভীর রাত্রে উঠে আমি আবু বকরের কষ্ট পেয়ে কান্না করে, না জানি কে চোখের আড়াল হয়ে চোখের পানি ফেলায়, না জানি কাকে আমি কষ্ট দিয়েছি। যদি দিয়ে থাকি এই জন্য আমি কান্না করি যে কষ্ট দূর করলে জান্নাত, আর যদি বিনা হিসাবে আমি কষ্ট দিয়ে থাকি বিপরীত জাহান্নামে দিব। আমি তো জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এই জন্য এখানে যারা আছো জানি না মানুষ চলা মাত্রাই তো ভুল হতে পারে কি পারে না? বলেন পারে কি পারে না? তো আমরা যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, আমাদের দ্বারা যদি কেউ কষ্ট পেয়ে থাকে, তাদের কাছে মাফ চাইবো তো ইনশাআল্লাহ। মাফ চেয়ে নেন, যদি সে মাফ না করে আল্লাহ মাফ করবে না। ও বাবাজিরা শোনো, ওই কবরে যাওয়ার আগে, কবরে তো যাওয়াই লাগবে, মানুষে যাকে ভালো বলে আল্লাহও তাকে ভালোবাসে, ঠিক কিনা?